মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করেছে দেশটির আপিল আদালত। এই রায় ট্রাম্পের বৈদেশিক বাণিজ্য নীতিতে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এই রায়ের ফলে বিশ্বজুড়ে আরোপ করা বাড়তি শুল্ক বাতিল হতে পারে। তবে ট্রাম্প বলেছেন রায়ের বিরুদ্ধে আপিল করবেন তিনি। ইশরাত জাহানের রিপোর্ট। দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে শুল্ককে মার্কিন পররাষ্ট্রনীতির প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত এপ্রিলে এক নির্বাহী আদেশে প্রায় সব দেশের ওপর 10% ভিত্তি শুল্ক এবং বহু দেশের উপর চড়া শুল্ক চাপিয়ে দেন। এরপরই একাধিক মামলা দায়ের করা হয়। অন্তত 8টি মামলায় ট্রাম্পের শুল্ক চ্যালেঞ্জের মুখে আছে। এগুলোর একটি মামলার রায় এসেছে গতকাল। ট্রাম্প বিশ্বজুড়ে যে বাড়তি শুল্ক চাপিয়েছেন তার বেশিরভাগকে অবৈধ ঘোষণা করেছে দেশটির একটি আপিল আদালত। 11 জুরির মধ্যে 7 জনের মতামতের ভিত্তিতে এই আদেশ দেয়া হয়। আদালত বলেছে শুল্ক আরোপ করা প্রেসিডেন্টের এখতিয়ারে পড়ে না, বরং শুল্ক ঠিক করা কংগ্রেসের প্রধান দায়িত্বের একটি। অবশ্য ট্রাম্প প্রশাসন যাতে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করতে পারে সেজন্য 14 অক্টোবর পর্যন্ত রায়টি কার্যকর হবে না বলে জানানো হয়েছে। এই রায় এসেছে এমন সময়ে যখন ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে চলমান আরেকটি মামলাও সুপ্রিম কোর্টে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে এবছর ট্রাম্পের সামগ্রিক অর্থনৈতিক নীতি নিয়ে নজিরবিহীন আইনি সংঘাত দেখা দিতে পারে। রায় নিয়ে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প আদালতকে দলীয়ভাবে অত্যন্ত পক্ষপাত দুষ্ট বলে উল্লেখ করেন। ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, এই শুল্ক যদি উঠে যায় তাহলে দেশে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। তিনি আশাবাদী সুপ্রিম কোর্টের রায়ে সিদ্ধান্ত উল্টে যাবে। আদালতের এই রায় শুধু ট্রাম্পের বাণিজ্য নীতিই নয়, বরং মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতার পরিধি নিয়েও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এটি ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য কৌশল এবং আন্তর্জাতিক সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। ইশরাত জাহান, নাগরিক।